তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। আসলে সেটা এরকম যে আমাদের যাদের একটু ধর্ম নিয়ে বা একটু ধর্মীয় বুঝ আসে, তো যখন একটু ধর্মীয় বুঝ আসে তখন আমাদের একটা বড় ইস্যু সামনে এসে দাঁড়ায়। সেটা হচ্ছে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানো। কি হলো, মানে যখন অল্প একটু ধারণা আসে তখন এইটা আমাদের সবার মাথার মধ্যে কাজ করে যে আল্লাহর কাছে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তাই না? তো দাঁড়াতে হবে কখন? এটা হচ্ছে কিয়ামতের দিবসে, তাই না? তো যখন আমরা দাঁড়াতে হবে এই চিন্তা করি, তার মানে আমি ধর্মটাকে কিছু বুঝতে শুরু করেছি এবং কিছু প্র্যাকটিসের মধ্যেও ঢুকেছি। নামাজ পড়ছি, রোজা রাখছি, বা আরো যদি বলি যে যাকাত দেওয়ার কথা সেটাও দিচ্ছি, বা যার যেই অ্যাবিলিটির মধ্য দিয়ে যে ইবাদতগুলো, স্পেশালি যে একেবারে 5 পিলার্স, এটাকে স্ট্যাবলিশ করার চেষ্টা করি। তো এই বুঝ আসার পরে আমাদের কাছে একটা মানে ভীতিকর কিয়ামতের দিবস সামনে চলে আসে। যেমন আমরা এইভাবে চিন্তা করি যে আল্লাহ, পাপ তো অনেক হয়েছে, তো পাপের বিষয়টা কিভাবে আল্লাহর সাথে ডিল করব বা আল্লাহর সামনে কিভাবে উত্থাপন করবো, এগুলো তো সব লেখা হয়েছে পুঙ্খানুপুঙ্খভাবে। একটা জিনিসও মানে লেখার বাইরে জানি, প্রতিটা উচ্চারিত কথাই লেখা হয়েছে, প্রতিটা কৃতকর্মই ওখানে লেখা হয়েছে। সুতরাং তার সামনে দাঁড়ানোর বিষয়টা নিয়ে আমাদের একটা এক ধরনের ভীতি কাজ করে যখন ধর্মীয় কিছুটা বুঝ আমাদের মধ্যে আসে। এবং এইটাও আসলে এই সুযোগটা শয়তান তখন নেয় যে কিছুটা ফ্রাস্ট্রেট করা যায় কিনা। শয়তানের একটাই উদ্দেশ্য যে সে কোনো না কোনোভাবে আদম সন্তানকে একটু হলেও পথভ্রষ্ট করবে। মানে এটার এক্সাম্পল বিভিন্নভাবে দেয়া যায়। ধরো সাপোজ তোমার এখন বসে বসে কোরআন শরীফ পড়ার ইচ্ছা, কিন্তু শয়তান তোমার মধ্যে একটা বুঝ দিবে, আচ্ছা ঠিক আছে কোরআন শরীফ এখন পড়ার দরকার নাই, এটা ইসলামিক বই পড়ো। তোমার ধরো এখন ইসলামিক বই পড়ার ইচ্ছা, আচ্ছা ঠিক আছে ইসলামিক বই এখন পড়ার দরকার নেই, একটা নভেল পড়ো। অর্থাৎ মানে একটু হইলেও কমাইতে পারলে ওইটাই হচ্ছে তার সাকসেস। এবং এইটা সে বিভিন্ন স্তর থেকে দেয়। ধরো কখনো এটা দেয় বলতে পারি আমরা ভালো কাজের করার মধ্য দিয়ে, আবার কখনো হতে পারে আমাদের অতীতকে নিয়ে সে এক ধরনের ফ্রাস্ট্রেশন আমাদের মধ্যে দিয়ে দেয়। কারণ আমাদের কোনো না কোনো পাপ হয়ে থাকে অতীতে, আর সেটাই আমরা মনে করি আল্লাহ এটা আল্লাহ মাফ করবে কিনা, এরকম একটা ভয় কাজ করে। তো এইটা যদি আমরা ব্যাকগ্রাউন্ডে রাখি, মানে এই চিন্তাটা যদি ব্যাকগ্রাউন্ডে রাখি, তাহলে একটা আমার কাছে মনে হয়েছে একটা বিশাল আশার বাণী আছে। আশার বাণীটা কি? কোরআনের প্রথম সূরা কি? সূরা ফাতিহা। এটা কিন্তু এই যে কোরআনে যে অর্গানাইজ করা হয়েছে সেটার ভিত্তিতে নাজিল করা প্রথম সূরা আসলে সূরা ফাতিহা না মনে হয়, আমি এটা অবশ্য জানি না, মানে অর্গানাইজেশনের ভিত্তিতে বলতেছি। তো সূরা ফাতিহাটার দেখো বিষয়টা, আমরা যদি ওইভাবে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসার কথা বলা হয়েছে, সমস্ত প্রশংসা আল্লাহর, রাইট? আর রহমানির রহিম, তিনি রহমান এবং রহিম, দয়াময় এবং অতি দয়ালু, রাইট? এর পরের লাইনে কি বলছে? মালিক ইয়াউমিদ্দিন, এর মানে কি? প্রতিদান দিবসের মালিক। বিষয়টা হলো আমার মানে পয়েন্টসের বা আশাবাদী হওয়ার জায়গাটা এখানে, যে আমরা ভয় পাচ্ছি আমরা কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো, রাইট? আর সূরা ফাতিহা সবচেয়ে বেশি পঠিত সূরা, সেই সূরার একেবারে মানে 3 নাম্বার আয়াতে অথবা 4 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। মানে বিচার দিবসটায় যদি হিসাব নিকাশ দিতে হয় তার কাছে দিতে হবে, কিন্তু তার আগের আয়াতে উনি বলছেন উনি হচ্ছে রহমান এবং রহিম, দয়াময় এবং অতি দয়ালু। দয়াময় অতি দয়ালু বলার পরের আয়াতে উনি বলতেছে আমি হচ্ছে বিচার দিবসের মালিক। আচ্ছা, এখন যদি আমরা এটাকে ক্যালকুলেট করি
যে যিনি দয়াময় এবং অতি দয়ালু, উনি যদি আমাদের হিসাব নেয় তাহলে উনি তো ওই গুণাগুণের মধ্য দিয়ে হিসাবটা নেবে। অর্থাৎ একজন ইমানদারের কাছে এটা একটা বিশাল বড় মানে এক্সপেকটেশনের জায়গা, আশাবাদী হওয়ার জায়গা, যে আল্লাহ যেখানে বিচার দিবসের মালিকের কথা বলছে তার আগের আয়াতে উনি আমাদেরকে স্মরণ করাই দিয়েছে যে এটা নিয়ে মানে শুধু শুধু শয়তান যাতে তোমাদের বিভ্রান্ত না করে, কারণ আমি তো রহমান এবং রহিম। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? মানে একটু আগে তুমি যে চিন্তা করতেছিলা, দ্য ফ্যাক্ট ইজ আমরা যদি ওইভাবে চিন্তা করি যে কোরআনের তো এই যে গাঁথনি শৈলী তো সর্বোচ্চ লেভেলের, যেটাকে আমরা বলি স্ট্রাকচার বা এটার যে প্লট কনস্ট্রাকশন, এগুলা মানে খুবই অসাধারণ। মানে এটা যারা ওই যে সাহিত্য কেন্দ্রিক চিন্তা করে তারা বুঝবে যে এটা আসলে কোন গ্রেডের বা কোন লেভেলের, এটা বুঝবে না তারা, মানে অনুমান করতে পারবে। লেভেল তো আর বোঝা মানুষের পক্ষে সম্ভব না। তো আমি ওভারঅল যতটুকু বুঝতে পারছি তাতে আমার কাছে মনে হয়েছে যে বিচার দিবসের কথা বলা হয়েছে, আর তার আগের আয়াতেই বলা হয়েছে যে উনি রহমান এবং রহিম, অর্থাৎ আমাদের বিচার করবেন উনি, কিন্তু উনি হচ্ছে রহমান এবং রহিম। এইভাবে চিন্তা করলে এত ফ্রাস্ট্রেশনের কিছু আসবে না, শয়তান এই ক্ষেত্রে ধোঁকা কম দিতে পারবে। আমাদের মূল একটা প্রবলেম হচ্ছে আমরা কোরআনকে পড়ি, একেবারে উদ্ধার করে ফেলি পড়তে পড়তে, কিন্তু এটাকে বোঝার চেষ্টা করি না। এইটা হচ্ছে সবচেয়ে বড় আমাদের মানে দুর্বলতা। তো জানি না বাকিরা সবাই কতটুকু বুঝলেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।